ডিসি ইউনিভার্স রিসেন্টলি একটা বড় ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। জ্যাক স্ন্যাডারের ভিশন দিয়ে যে সিনেম্যাটিক ইউনিভার্স স্টার্ট হয়েছিল, সেখানে জেমস গানের লিডারশিপে ডিসি ইউনিভার্স একটা কমপ্লিটলি ফ্রেশ ডিরেকশনে যাচ্ছে। জেমস গান ডিসিকে দুই ভাগে ভাগ করেছে। এক হলো ডিসিইউ, যার মেইন টাইমলাইনে আসছে আইকনিক ক্যারেক্টারের রিবুট, আর সেকেন্ড হলো ডিসি এলসওয়ার্ল্ড, যেখানে থাকবে স্ট্যান্ডার্ড ক্লাসিক লাইক দ্য ব্যাটম্যান সাগা আর জোকার। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা জেমস গানের ডিসিইউ অ্যান্ড ডিসি এলসওয়ার্ল্ডের আপকামিং মুভিজ অ্যান্ড সিরিজ সম্পর্কে ডিটেলে জানবো, যেই প্রজেক্টগুলোর জন্য আমি পার্সোনালি এক্সাইটেড আছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ক্রিয়েচার কমান্ডোস ডিসি ইউনিভার্সের একটি এক্সাইটিং অ্যানিমেটেড সিরিজ, যা ডিসিইউর চ্যাপ্টার 1 গডস অ্যান্ড মনস্টার্সের ওপেনিং প্রজেক্ট হিসেবে অ্যানাউন্স করা হয়েছে। এই সিরিজে অ্যামান্ডা ওয়ালারের ব্ল্যাক অপস টিমের উপর ফোকাস করা হবে, যেই টিমের লিডার হলো রিক ফ্ল্যাগ সিনিয়র, যার ছেলে রিক ফ্ল্যাগ জুনিয়রকে দ্য সুসাইড স্কোয়াড মুভিতে পিসমেকার মেরে ফেলেছে। সিরিজের টাইমলাইন পিসমেকার সিজন 1 এর পরে তার রিক ফ্ল্যাগ সিনিয়রকে আমরা আপকামিং কিছু প্রজেক্টে দেখতে পারবো। রিক ফ্ল্যাগ সিনিয়রের সাথে ওই টিমে আরও কিছু ক্যারেক্টার থাকবে, যেমন ব্রাইড অফ ফ্র্যাঙ্কেনস্টাইন, এরিক ফ্র্যাঙ্কেনস্টাইন, জিআই রোবট, উইজেল, ডক্টর ফসফরাস অ্যান্ড আরও কিছু ক্যারেক্টার। জেমস গান এই সিরিজের রাইটার, তাই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন নিয়ে চিন্তা করা লাগবে না। আর এই সিরিজটি হবে 7 এপিসোড অ্যাডভেঞ্চার, যেটি এই ডিসেম্বর মাসে রিলিজ পাচ্ছে। সুপারম্যান হলো ডিসিইউর চ্যাপ্টার 1 এর অফিসিয়াল শুরু, যেই মুভিটি 2025 সালের 11 জুলাই রিলিজ পেতে যাচ্ছে। এই ফিল্মের মাধ্যমে জেমস গান ডিসিইউকে একদম ফ্রেশ স্টার্টের দিকে নিয়ে যাচ্ছে। মুভিতে সুপারম্যানের এক আইকনিক বাট ইমোশনালি গ্রাউন্ডেড ভার্সনকে ফোকাস করা হবে। এই স্টোরি সুপারম্যানের ডুয়ালিটি, মানে তার ক্রিপ্টোনিয়ান হেরিটেজ আর হিউম্যান আপব্রিংয়ের মধ্যে কনফ্লিক্ট এক্সপ্লোর করবে। এক কথায় জ্যাক স্নাইডার আমাদের হেনরি ক্যাভিলের সুপারম্যানকে গড লেভেল বিং হিসেবে দেখিয়েছে। সেখানে জেমস গান ডেভিড কয়েনসুইটের সুপারম্যানকে কাইন্ড হার্টেড হিউম্যান টাচ দিবে, জাস্ট লাইক ক্লাসিক সুপারম্যান, যেখানে আমরা সুপারম্যানের হিউম্যান সাইডটা দেখবো, যে কেন সুপারম্যান হলো সবার ফ্যান ফেভারিট। আর ফিল্মে অন্য সুপার হিরোজ লাইক মিস্টার টেরিফিক, হক গার্ল, মেটামরফো, গাই গার্ডনার, রিক ফ্ল্যাগ সিনিয়র আর ভিলেন হিসেবে ইঞ্জিনিয়ার ও লেক্স লুথারকে দেখা যাবে ডিসিইউর ইন্টারকানেক্টেড ইউনিভার্সকে সেট আপ করার জন্য। এই মুভির ডিরেক্টর আর রাইটার হলো জেমস গান নিজেই, তাই এই মুভি নিয়ে আমি পার্সোনালি এক্সাইটেড আছি। এই মুভির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে অ্যান্ড ট্রেলার জেমস গান নিজের ড্রাইভে রেখে দিয়েছে। এক্সপেক্ট করা যায় যে এই মাসের ব্রাজিল কমিকনে আমরা সুপারম্যানের ট্রেলার দেখতে পারবো। পিসমেকার সিজন 2 জেমস গানের নতুন ডিসি ইউনিভার্সের এক বড় পার্ট, যেটা 2025 অগাস্টে রিলিজ হবে। পার্সোনালি সিজন 1 আমার কাছে অনেক ভালো লেগেছে। সিরিজে যেমন ফাইট সিকোয়েন্স অ্যান্ড স্টোরি ছিল, তেমন হিউমারও ছিল। আর আমার ফেভারিট ক্যারেক্টার হলো ভিজিল্যান্টি। পিসমেকারের সিজন 1 পুরোটাই ডিসিইউতে ক্যানন হবে, জাস্ট এন্ডিং এ জাস্টিস লিগের পার্টটা বাদ দিয়ে। এই শো সুপারম্যানের পরে এসে ডিসিইউ ইন্টারকানেক্টেড স্টোরিকে এগিয়ে নিয়ে যাবে। ফ্যান্স এক্সপেক্ট করছে ফিউচার ডিসি ইভেন্টের হিন্টও থাকবে এই সিজনে। এই সিজনে আমরা রিক ফ্ল্যাগ সিনিয়রকেও দেখতে পারবো তার ছেলের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। জেমস গান এই শো এর স্ক্রিপ্ট অ্যান্ড ডিরেকশন পার্সোনালি সুপারভাইজ করেছে। এই সিরিজের ফিল্মিং কিছুদিন আগে র্যাপ করে ফেলেছে। সুপারগার্ল ওমেন অফ টুমারো এর গল্প টম কিং এর 2021-22 সালের কমিক সিরিজের উপর বেস করে বানানো। আসলে এটা শোনার পর আমার এক্সাইটমেন্ট আরো বেড়ে গিয়েছে, কজ এই সুপারগার্ল নিজের ফ্যামিলিকে নিজের চোখের সামনে মরতে দেখেছে। তাই সেই সুপারম্যানের মতো সফট না, বরং প্রচুর ব্রুটাল। অ্যান্ড যতটুকু শুনেছি এই কমিক বুকের স্টোরি প্রচুর এপিক, এবং এটি একটি সাইফাই অ্যাকশন মুভি হবে। ক্রাইগ গিলেস্পি, যে আইটোনিয়া অ্যান্ড ক্রুয়েলার মতো মুভি ডিরেক্ট করেছে, সে এই মুভি ডিরেক্ট করবে। আর জেমস গানের লিডারশিপে অ্যানা নোগাইয়ের স্ক্রিপ্ট লিখেছে। মিলি অ্যালকক, যে হাউস অফ দ্য ড্রাগনের মধ্যে ইয়াং রেনেরা টার্গেরিয়ানের রোল প্লে করেছে, তাকে সুপারগার্ল এর রোলে কাস্ট করা হয়েছে। মুভির ফিল্মিং 2025 শুরু হবে অ্যান্ড 26 জুন 2026 রিলিজ হবে। ল্যান্টান্স একটা ট্রু ডিটেকটিভ স্টাইলে লাইভ অ্যাকশন ডিসিইউ সিরিজ, যেখানে হেল জর্ডান আর জন স্টিওয়ার্ট, দুজন আইকনিক গ্রিন ল্যান্টার্নকে ফোকাস করা হবে। এই সিরিজের স্টোরি ডার্ক ও ইন্টেন্স, যেখানে তারা পৃথিবীর একটা বড় মিস্ট্রি সলভ করার চেষ্টা করবে, যা শুধু ল্যান্টান্সের নতুন সমস্যা না, বরং পুরো ডিসিইউ টাইমলাইনকে এফেক্ট করবে। এই সিরিজ ডিটেকটিভ ভাইবসের সাথে সুপারহিরো এলিমেন্টকে মিক্স করবে। এই সিরিজটি সুপারগার্ল রিলিজ হওয়ার আশেপাশে রিলিজ হবে অ্যান্ড তার সাথে ইন্টারকানেক্টেড হবে। সিরিজটা লিড করছে ক্রিস মান্ডি, যে অজার্কের শো রানার, ডেমন লিন্ডেলফ, যে ওয়াচম্যান সিরিজের শো রানার, আর টম কিং, যারা এক গ্রিটি ও ইমোশনালি লেয়ার্ড ন্যারেটিভ ইনশোর করার প্ল্যান করছে। অ্যান্ড সিরিজে কাইল চ্যান্ডলারকে হেল জর্ডানের রোলে আর অ্যারন পিয়ারকে জন স্টিওয়ার্টের রোলে কাস্ট করা হয়েছে। এই সিরিজের ফিল্মিং 2025 শুরুতে স্টার্ট হয়ে যাবে।
দ্য ব্যাটম্যান পার্ট 2। দ্য ব্যাটম্যান পার্ট 2 ডিসি এলসওয়ার্ল্ডের আন্ডারে রিলিজ হবে, যা মেইন ডিসিইউ থেকে আলাদা ম্যাট্রিক্সের ইউনিভার্সে টেক প্লেস করবে। এই মুভি 6 অক্টোবর 2026-এ রিলিজ হবে। আর এই স্টোরিতে দেখানো হবে ব্যাটম্যান গথম সিটিতে রিডলারের কেওসের পর তার আফটার ম্যাথ নিয়ে কিভাবে ডিল করছে। আর দ্য পেঙ্গুইন সিরিজের মধ্যে এত কিছু হওয়ার সময় ব্যাটম্যান কই ছিল অ্যান্ড কেন আসে নাই। এই মুভির ভিলেন নিয়ে স্পেকুলেশন অনেক বেশি, যেখানে ম্যাট্রিক্স, মিস্টার ফ্রিজ, কোর্ট অফ আউস, ক্লেফেস আর টু ফেসকে মেনশন করেছে পসিবল ভিলেন হিসেবে। কিন্তু ক্যালেন্ডার ম্যানের মতো সাইকোলজিক্যাল অ্যান্টাগনিস্টকেও ফ্যান্স এরকম গিটি স্টোরিতে এক্সপেক্ট করছে। পাশাপাশি ক্যাটওম্যান, ব্যারি কিউগানের জোকার, পেঙ্গুইন, সোফিয়া জিগান্টে এইসব ক্যারেক্টারকে আমরা মুভিতে দেখতে পারবো। এই মুভি নিয়ে আমি পার্সোনালি বেশি এক্সাইটেড আছি, কজ দ্য ব্যাটম্যান হলো আমার ওয়ান অফ দি ফেভারিট মুভি। এই মুভির ফিল্মিং 2025-এর শুরুতে স্টার্ট হয়ে যাবে। সোয়াম থিং একটা ডার্ক গথিক হরর মুভি হবে, যেখানে অ্যালেক হল্যান্ডের স্টোরি দেখানো হবে। সোয়াম থিং কমিক বুকে জাস্টিস লিগ ডার্কের পার্ট। আর এই মুভির রাইটার ও ডিরেক্টর হলো জেমস ম্যানগোল্ড, যে লোগানের মতো মুভি ডিরেক্ট করেছে। তাহলে বুঝতে পারছেন এই মুভিটি কি পরিমাণ ডার্ক হতে পারে, কজ অ্যালেক হল্যান্ডের স্টোরি তেমন ডার্ক। অ্যান্ড এই মুভিটি ডিসিইউর চ্যাপ্টার 1 গডস অ্যান্ড মনস্টার্স এর পার্ট হবে। এই মুভির রিলিজ ডেট কনফার্ম করা হয়নি, বাট এক্সপেক্ট করা যায় যে আগামী বছর হ্যালোউইনের সময় রিলিজ হতে পারে। এখন যেই প্রজেক্টগুলো সম্পর্কে কথা বলবো সেগুলো সম্পর্কে অফিসিয়াল ডিটেল বেশি নেই, কিন্তু এগুলো ডিসিইউ চ্যাপ্টার 1 গডস অ্যান্ড মনস্টার্স এর পার্ট হবে। ওয়ালার অ্যামান্ডা ওয়ালারকে নিয়ে একটা স্পিন অফ লাইভ অ্যাকশন সিরিজ হবে, যার টাইমলাইন পিসমেকার সিজন 1 এর পরে হওয়ার কথা ছিল, বাট এখন মেবি সিজন 2 এর পরের স্টোরি দেখানো হবে। এই সিরিজের স্টোরি ডুম পেট্রোল ও ওয়াচম্যান সিরিজের রাইটাররা লিখছে। এক্সপেক্ট করা যায় যে এই সিরিজ 2026-এর যে কোনো সময় রিলিজ হতে পারে। দ্য অথরিটি একটি লাইভ অ্যাকশন মুভি হবে, যেখানে আমরা গুড ভার্সেস এভিলের ফাইট দেখবো না, কজ এই মুভি বেসড দ্য অথরিটি নামে একটি টিমের উপর, যারা কোনো ট্রেডিশনাল রুল ফলো করে না এবং তারা কোনো জিনিস ঠিক করার আগে কোনো কিছু ভাবে না। তাদের শুধু ঠিক করার দিয়ে কথা, তাই সেটা করতে গিয়ে যতই রক্তপাত হোক। এবং এই টিমের সাথে ফিউচারে সুপারম্যানের কনফ্লিক্ট হবে। দ্য ব্রেভ ইন দ্য বোল্ড একটি লাইভ অ্যাকশন ব্যাটম্যান মুভি হবে, যেখানে আমরা ডিসিইউর ব্যাটম্যান দেখতে পাবো, যেটা নতুন কোনো অ্যাক্টরকে নিয়ে বানানো হবে। মুভিতে আমরা ব্রুস ওয়েনের ছেলে ড্যামিয়েন ওয়েনকে অ্যাজ রবিন দেখতে পারবো। মুভিতে এই দুজনের ওয়েড রিলেশনকে ফোকাস করা হবে। রিপোর্ট অনুযায়ী দ্য ফ্ল্যাশের ডিরেক্টর অ্যান্ডি শেট্টি এই মুভি ডিরেক্ট করবে, অ্যান্ড এই মুভিতে ব্যাটম্যান এবং ব্যাট ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করানো হবে। প্যারাডাইস লস্ট একটি লাইভ অ্যাকশন সিরিজ হবে, যেটা থেমাসকেরাতে টেক প্লেস করবে, যে আইল্যান্ড থেকে ওয়ান্ডার ওম্যান এসেছে। কিন্তু এটা ওয়ান্ডার ওম্যানের অনেক আগের স্টোরি হবে এবং এখানে গেম অফ থ্রোনসের মতো পলিটিক্স থাকবে। বুস্টার গোল্ড একটি লাইভ অ্যাকশন সিরিজ হবে, যেখানে আমরা এমন একটা লুজারকে দেখব যে ফিউচার থেকে আমাদের টাইমলাইনে এসেছে এবং তার কাছে ফিউচারে কিছু গ্যাজেট থাকে, যেগুলো ইউজ করে সে এখানকার সুপার হিরো হয়ে যায়। কমিক বুকে বুস্টার গোল্ড ব্লু বিটেলের অনেক ভালো ফ্রেন্ড থাকে। এই প্রজেক্টগুলো ডিসিইউ চ্যাপ্টার 1 গডস অ্যান্ড মনস্টারের প্রজেক্ট হিসেবে অ্যানাউন্স করা হয়েছিল। এগুলো বাদে টিন টাইটেন্সের একটি মুভি, ব্যাটম্যানের ভিলেন বেন এবং ডেথস্ট্রকের উপর একটি মুভি, সার্জেন্ট রকের উপর একটি মুভি, অ্যান্ড ম্যাট্রিক্সের ইউনিভার্সে ব্যারি কিউগানকে নিয়ে একটি জোকার সিরিজ ও ব্লু বিটেলের অ্যানিমেটেড সিরিজ রিউমার্ড আছে, যেগুলো সম্পর্কে আপডেট আসলে আরো ভালো করে কথা বলা যাবে। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, এবং এগুলোর মধ্যে আপনি কোন মুভি নিয়ে বেশি এক্সাইটেড আছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো মুভি নিয়ে কোনো বিগ আপডেট আসলে সেটা আমি অবশ্যই ভিডিওতে জানাবো। এই জন্য চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।